তোমাদের সকলকে। তোমরা সকলেই আশা করি ভালো আছো, বাড়িতে থাকো, ভালো থাকো। লকডাউনের সময় চলছে, এখন একদম বেরোবে না, অনলাইনে পড়াশোনা করো। একটু অনেক দিন হয়ে গেল আমাদের স্কুলে দেখা সাক্ষাৎ হয়নি, একটু পড়াশোনা করো। আজকে আমাদের 6th ক্লাসে আমরা অ্যাডার বিষয়টি নিয়ে আলোচনা করব। অ্যাডার বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমরা কয়েকটি টার্ম একটু জেনে নিই। সেগুলি হচ্ছে, আমরা আগের ক্লাসে আমরা পড়েছি, তবুও আমরা একটু জেনে নিই। যেগুলিকে বলা হয় বুলিয়ান ভেরিয়েবল। বুলিয়ান ভেরিয়েবল অর্থাৎ কি, যে এমন একটি চলরাশি যেটিকে আমরা এক্স, ওয়াই, জেড, পি, এ, বি, সি, ডি এরকম এর মাধ্যমে প্রকাশ করি, যার ভ্যালু সবসময় 0 হবে, না হলে কি হবে, 1 হবে। অর্থাৎ ইট ইজ এ ভেরিয়েবল দ্যাট ক্যান হোল্ড এনি বুলিয়ান ভ্যালু ইন দ্য প্রসেসিং টাইম। অর্থাৎ আমরা যখন কোনো একটি কাজ করব সেই সময় এটি 0 বা 1 যে কোনো ভ্যালু হোল্ড করবে। তারপরে চলে আসি লজিক গেট। লজিক গেট বলতে কি বোঝায় আমরা আগেই পড়েছি। ইট ইজ আ ইউনিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য রিলেশনশিপ অ্যামং দ্য বুলিয়ান ভেরিয়েবল। এই যে বুলিয়ান ভেরিয়েবলগুলি আমরা বললাম, সেই বুলিয়ান ভেরিয়েবলগুলির মধ্যে নিজেরা কিভাবে আন্তঃ সম্পর্কিত হয়ে ইন্টার রিলেশনশিপের মাধ্যমে ইনপুট থেকে আউটপুট তৈরি করে, তাই প্রকাশ করা হয় বেসিক ইউনিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, যেটাকে বলা হয় লজিক গেট। আমরা জানি, আমরা আগেই পড়েছি, যেমন অ্যান্ড গেট, অ্যান্ড গেটের 2টি ইনপুট থাকে এবং 1টি আউটপুট থাকে। অথবা হচ্ছে অর গেট, অর গেটের মধ্যে কি থাকে, 2টি ইনপুট থাকে, 1টি আউটপুট থাকে। অ্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, রিলেশনশিপটা এক্স ডট ওয়াই এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। এটি অর রিলেশনশিপ। অর গেটের মাধ্যমে এটি অ্যান্ড রিলেশনশিপ। অর গেটের মাধ্যমে এক্স অর বা প্লাস সিম্বল ওয়াই এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, যেখানে ইনপুটটি হচ্ছে এক্স এবং আউটপুটটি হচ্ছে ওয়াই। এছাড়া কমপ্লিমেন্ট রয়েছে, অন্যান্য গেট রয়েছে, যেগুলি আমরা আগের ক্লাসে পড়েছি। এরপর চলে আসি লজিক্যাল এক্সপ্রেশন। লজিক্যাল এক্সপ্রেশন বলতে বোঝায় এই যে আমরা গেটগুলি দেখলাম, আরো মোর কমপ্লেক্স রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য রিলেশনশিপ অফ বুলিয়ান ভেরিয়েবলস দ্যাট may also be known as the Boolean algebra। অর্থাৎ আমরা যে ইকুয়েশনটা পড়ছি সেটিকে কি করা হচ্ছে, বুলিয়ান ভেরিয়েবলের সম্পর্কগুলি, একাধিক বুলিয়ান ভেরিয়েবলের সম্পর্কগুলি গেটের মাধ্যমে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়, আর লজিক এক্সপ্রেশনের মাধ্যমে এটিকে অঙ্ক বা গাণিতিক পদ্ধতিতে রিপ্রেজেন্ট করা হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নিই, এফ সমান এক্স ডট ওয়াই কমপ্লিমেন্ট প্লাস এক্স কমপ্লিমেন্ট ডট ওয়াই, এটি একটি আমাদের বুলিয় লজিক্যাল এক্সপ্রেশন। বুঝতে পারছো তোমরা? ঠিক একই রকম ভাবে এই লজিক্যাল এক্সপ্রেশনটাই যখন কি করা হয়, যখন ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয়, গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়, তখন তাকে বলা হয় লজিক সার্কিট। তখন তাকে বলা হয় লজিক সার্কিট। সেখানে একটি গেট থাকতে পারে, একাধিক গেট থাকতে পারে, অথবা কি হতে পারে যে একটি গেটের মধ্যে একটি ইনপুট থাকতে পারে, আর একটি গেট থাকতে পারে, এবং তারপরে কি হতে পারে, সেখান থেকে আমরা একটা কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন পেতে পারি। কমপ্লেক্স রিপ্রেজেন্টেশন পেতে পারি, যার মাধ্যমে আমরা টোটাল এক্সপ্রেশনটাকে, এই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি। এটিকেই বলা হয় লজিক সার্কিট। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম প্রথম অবস্থায় আমরা দেখলাম বুলিয়ান ভেরিয়েবল, যেটা কিনা 0 আর 1 হোল্ড করবে। লজিক গেট, সেটা হচ্ছে বেসিক রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রিলেশনশিপ বিটুইন দিস ভেরিয়েবলস। এক অথবা একের বেশি থাকতে পারে, এক অ্যান্ড নট গেটের ক্ষেত্রে থাকতে পারে, একাধিক যে কোনো গেটের ক্ষেত্রে জন্য হতে পারে, সেটা অ্যান্ড গেট, অর গেট, অথবা ন্যান্ড গেট, অথবা এক্সঅর গেট, যে কোনো একাধিক। লজিক্যাল এক্সপ্রেশন অর্থাৎ এই রিলেশনশিপটাকে গণিতের মাধ্যমে এক্সপ্রেস করা হয় লজিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে। এবং সর্বশেষ হচ্ছে লজিক সার্কিট, অর্থাৎ কি হচ্ছে, যার মাধ্যমে কোনো একটা কমপ্লেক্স লজিক্যাল এক্সপ্রেশনকে ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। এরপর আমরা আসি অ্যাডার। অ্যাডার অর্থাৎ কিনা যে বিষয়টি আমাদের আজকে আলোচ্য। অ্যাডার কি? অ্যাডার হচ্ছে একটি সিম্পল ডিভাইস দ্যাট ক্যান অ্যাড 2 বাইনারি ডিজিট। অ্যাডার মানে বুঝতে পারছো, এটা একটা যোগকারী। অর্থাৎ অ্যাড মানে যোগ, অ্যাডার মানে যে যোগ করতে পারে। অর্থাৎ কি হচ্ছে, যেটা যোগ করতে পারে। যোগ করতে গেলে অবশ্যই 2টি সংখ্যা তো লাগবেই, তাই না? তো যোগ করতে পারে, কি যোগ করতে পারে?
বাইনারি ডিজিট যোগ করতে পারে। সেটা হতে পারে আইদার 0 অথবা হতে পারে 1 হতে পারে। এবং অবশ্যই যে যোগ করবে সে রেজাল্ট দেবে, প্রডিউস করবে। কি প্রডিউস করবে? একটা রেজাল্ট। অবশ্যই সেটা হতে হবে ইন বাইনারি টার্ম। বোঝা গেল? অ্যাডার হচ্ছে একটা ডিভাইস যে কিনা যোগ করবে, দুটি বাইনারি সংখ্যা যোগ করবে, সেটা হবে 0 অথবা হবে 1, এবং সে প্রডিউস করবে একটা কি প্রডিউস করবে? একটা আউটপুট প্রডিউস করবে অবভিয়াসলি। তাহলে আমরা দেখছি কিরকম ভাবে ব্যাপারটা একটু অঙ্কটা একটু বুঝে নেওয়া যাক আমাদের। সেইটা হচ্ছে কি, যে ধরে নাও দুটি সংখ্যা আছে, একটাকে আমরা বলছি x এবং তাদের মধ্যে যোগ করছি, আর একটাকে বলছি কি বলছি y। তাহলে x এর ভ্যালু আইদার কি হতে পারে? আইদার 0 হতে পারে অথবা কি হতে পারে? 1 হতে পারে। ঠিক একই রকম ভাবে y এর ভ্যালু আইদার 0 হতে পারে অথবা কি হতে পারে? অথবা 1 হতে পারে। তাহলে আমরা কি পাবো? আমরা একটা রেজাল্ট পাবো। তাহলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা অবভিয়াসলি 0 আর 1 এর টার্মেই দেবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে রেজাল্টটা 0 অথবা 1 হবে। বোঝা গেছে? তো আমরা দেখি কি কি হতে পারে রেজাল্ট। যদি আমরা দুটো সংখ্যায় অর্থাৎ x এর ঘরেও 0 নিই এবং y এর ঘরেও 0 নিই, তাহলে অবভিয়াসলি রেজাল্টের ঘরেও কি হবে? রেজাল্টের ঘরেও 0 আসবে। কিন্তু যদি আমরা x এর ঘরে 1 নিই, y এর ঘরে 0 নিই, তাহলে রেজাল্ট কি হবে? 0 এর সঙ্গে 1 যোগ করলে কি হয়? তাহলে রেজাল্ট হবে 1। এবার যদি আমরা x এর ঘরে 1 নিই এবং y এর ঘরে 1 নিই, তাহলে কি হবে? 1 এর সঙ্গে 1 যোগ করলে কত হয়? সাধারণভাবে আমরা জানি 1 এর সঙ্গে 1 যোগ করলে 2 হয়। কিন্তু বাইনারি সিস্টেমে কি 2 আছে? বাইনারি সিস্টেমে কিন্তু 2 নেই। সেই জন্য আমাদের 2টাকে বাইনারি সিস্টেমে যদি আমরা নিয়ে যাই, ক্লাস 11 আমরা করেছিলাম এই পদ্ধতি। 2 কে 2, এখানে থাকলো রিমাইন্ডার 0, অর্থাৎ কি পাচ্ছি আমরা? 1 0। 2 মানে আমরা জানি, খুব সহজ ব্যাপারটা, 2 মানে আমরা জানি 1 0, অর্থাৎ কি চলে আসলো আমাদের বাইনারি ফর্মে? 1 0। তো 1 0 এর মধ্যে 0টি বসবে এবং 1টা হাতে থাকবে। এই 1 হাতে থাকাকে বলা হয় কি জানো? 1 হাতে থাকাকে বলা হয় ক্যারি। 1 হাতে থাকাকে বলা হয় ক্যারি, অর্থাৎ ক্যারি সমান 1 হবে। তাহলে যদি আমরা একটু জিস্ট করে নিই ব্যাপারটা, তাহলে কি হচ্ছে এরকম যে যখন দুটি বাইনারি ইনপুটের মধ্যে প্রথমটি 0, দ্বিতীয়টি 0 হবে, তখন আউটপুটে আমরা 0 পাবো এবং কোনো ক্যারি থাকছে না। যদি প্রথমটি 0 দ্বিতীয়টি 1 হয় তাহলে 1 হচ্ছে, এবং প্রথমটি 1 দ্বিতীয়টি 0 হয় তাহলে 1 হচ্ছে, এবং উভয় ক্ষেত্রেই ক্যারি সমান 0 হচ্ছে, অর্থাৎ কোনো ক্যারি থাকছে না। কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যখন দুটি ইনপুট 1 1 হচ্ছে, যখন দুটি ইনপুট 1 1 হচ্ছে, রেজাল্ট হিসেবে আপনাদের পাওয়া উচিত ছিল 2, কিন্তু 2 যেহেতু বাইনারিতে নেই সেই জন্য আমরা 2টাকে বাইনারিতে কনভার্ট করলাম, যেটা আমাদেরকে দিল 1 0। এবং এই 1 0টা 0 বসলো, আমরা ঠিক ক্লাস 1-এ শিখেছিলাম যে অঙ্ক 0 বসলো এবং হাতে থাকলো ক্যারি হিসাবে 1। বোঝা গেল সম্পূর্ণ ব্যাপারটা? এই সম্পূর্ণ ব্যাপারটিকে যদি আমরা একটা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটা কেমন হবে জানো? দাঁড়াও দেখো। অর্থাৎ এগুলি ইনপুট এবং এগুলি আউটপুট। অর্থাৎ ইনপুটে যদি কম্বিনেশনগুলি 0 0 0 1 1 0 1 1 হয়, তাহলে আউটপুটে আমরা কি পাচ্ছি? 0 0 এর জন্য 0, 0 1 এর জন্য 1, 1 0 এর জন্য 1, 1 1 এর জন্য আমরা পেয়েছিলাম 2, যেটা হয়েছিল বাইনারি ফর্মে 1 0। সেই 0টা বসে গেল কোথায়? সামনে, এবং 1টা কোথায় থাকলো? ক্যারিতে থাকলো। দেখো অন্য সবগুলি এক্সপ্রেশনের জন্য কোনো ক্যারি ছিল কি আমাদের? আমাদের কিন্তু কোনো ক্যারি ছিল না, অর্থাৎ সেটি কি তৈরি হলো আমাদের? সেটি হলো সবগুলি ক্ষেত্রেই ক্যারি 0। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এখন আমরা কি করব? এখন আমরা আউটপুটে যে দুটি কলাম পেয়েছি তাদের জন্য দুটি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন প্রস্তুত করব। এখানে দেখো প্রথম ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাই সাম রয়েছে এবং দ্বিতীয়টার নাম দেওয়া হয়েছে ক্যারি। ঠিক যেমনটা আমরা পেয়েছি ঠিক সেভাবেই দেওয়া হয়েছে সাম এবং ক্যারি। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে এসওপি অর্থাৎ সাম অফ প্রোডাক্ট, এবং আমরা পড়েছিলাম পিওএস। তো আমরা এখানে এসওপি ফর্মে আমাদের এক্সপ্রেশনটাকে প্রস্তুত করার চেষ্টা করব।
এসওপি ফর্মে কি হয়, আগে প্রোডাক্ট হয় এবং প্রত্যেকটা কম্পোনেন্টের প্রোডাক্টগুলির পরবর্তী সময় কি করা হয়, সাম করা হয়। ঠিক উল্টোটা করা হয় পিওএস এর ক্ষেত্রে। পিওএসটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এখন আমরা এসওপিতে আসছি। তাহলে আমাদের এখানে যে এক্সপ্রেশনটা পাবো সেখানে দুটো টার্ম হবে, কেননা আমাদের সামের অংশের মধ্যে দুটি ওয়ান রয়েছে। শুধুমাত্র ওয়ানগুলোর ক্ষেত্রে ইনপুটগুলির সম্পর্কটা স্থাপন করলেই আউটপুটের সাথে আমরা কিন্তু টোটাল এক্সপ্রেশনটা তৈরি করতে পারবো। তাহলে এসওপি ফর্মে কি হয়, এসওপি ফর্মে কি থাকে, একটি অ্যান্ড গেট থাকে এবং অ্যান্ড গেটের আমরা আউটপুট হিসাবে ওয়ান পাবো। তাহলে ইনপুট হিসাবে কখন আমরা কি দিলে পরে আউটপুটে ওয়ান পাই, বলো দেখি তোমরা। সেটা হচ্ছে ইনপুটে যখন সবগুলো ওয়ান থাকবে একমাত্র তখনই কিন্তু আউটপুটে ওয়ান পাই অ্যান্ড গেটের ক্ষেত্রে, এটা আমরা আগেই জেনেছি। তাহলে ইনপুটে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিতে এখানে ওয়ান রয়েছে অলরেডি, কিন্তু এর ক্ষেত্রে কি রয়েছে, এর ক্ষেত্রে আমাদের জিরো রয়েছে। এই অংশটাকে আমাদের কি করতে হবে, ওয়ান করতে হবে। আমরা কিভাবে এটাকে ওয়ান করতে পারি, খুব সহজ। এর মাথায় যদি আমরা কমপ্লিমেন্ট দিয়ে দিই তাহলে কি হয়ে গেল, এটা ওয়ান হয়ে গেল, আর বি তো ওয়ান আছেই, তাহলে কি হয়ে গেল আমাদের এ কমপ্লিমেন্ট বি। প্রথম টার্মটা আমরা পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, এ কমপ্লিমেন্ট বি। ঠিক এভাবে তোমরা বলো দেখি দ্বিতীয় টার্মটা কি হবে। দ্বিতীয় টার্মের আউটপুটে আমরা ওয়ান পেয়ে গেছি, এটা জেনে রাখো। তাহলে ইনপুটে দুটোকেই ওয়ান করতে হবে। কিভাবে পারবো, প্রথমটা অলরেডি ওয়ান রয়েছে, দ্বিতীয়টাকে আমাদের ওয়ান করতে হবে। তাহলে দ্বিতীয়টাকে কি করে ওয়ান করতে পারবো আমরা, ঠিক তার কমপ্লিমেন্ট করে দিলে আগেরটার মতন। তাহলে এখানে কি হবে, এ হবে এবং ডট অর্থাৎ অ্যান্ড অপারেশন বি এর কমপ্লিমেন্ট হবে। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, একদম ঠিক ধরেছো তোমরা, এ এবং বি এর কমপ্লিমেন্ট। তাহলে আমাদের টোটাল ইকুয়েশনটা কি হবে, এক্সপ্রেশনটা যদি আমরা প্রস্তুত করি, অর্থাৎ সাম ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস সাম অফ প্রোডাক্ট এর প্লাস এসওপি ফর্মে আমরা প্রস্তুত করছি এ বি কমপ্লিমেন্ট। তাহলে বুঝতে পারছো, এটি হচ্ছে আমাদের প্রথম এক্সপ্রেশন। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম সামের জন্য আমরা পেলাম আমাদের লজিক্যাল এক্সপ্রেশনটা। ঠিক ক্যারির জন্য যদি আমরা লজিক্যাল এক্সপ্রেশনটা প্রস্তুত করতে চাই, এখানে কটা এলিমেন্ট আছে, এখানে একটি মাত্র এলিমেন্ট আছে অর্থাৎ ওয়ান। সেটার ক্ষেত্রে ইনপুটে কি আছে, এ আছে বি আছে। এখানে কি কোনো রকম পরিবর্তন করার দরকার আছে, কোনো রকম পরিবর্তন করার দরকার নেই, শুধুমাত্র এ ডট বি, অর্থাৎ যেহেতু দুটোই ওয়ান রয়েছে, আউটপুটে অলরেডি ওয়ান হয়ে আছে, তাহলে ইনপুটে কি করে আমি সবগুলোকে ওয়ান করবো, ইনপুটে সবগুলো ওয়ান আছে, তাহলে কোনো কমপ্লিমেন্টের দরকার নেই, ডাইরেক্ট চলে আসলো এ বি। তাহলে আমরা দুটি এক্সপ্রেশন পেলাম, একটি সাম এবং একটি ক্যারি। সামের জন্য আমরা পেলাম এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, ক্যারির জন্য আমরা পেলাম এ বি। বোঝা গেল? এরপর আমরা তাহলে কোথায় যাবো, এরপর আমরা যাবো আমাদের প্র্যাকটিক্যাল বোর্ডে, সেখানে আমরা আমাদের এই অ্যাডার সার্কিটটি তৈরি করে দেবো। খুব সহজ, চলো তাহলে যাই। অর্থাৎ কি হচ্ছে, আমাদের ট্রুথ টেবিলটি পাশে থাক, আমাদের ডায়াগ্রামটি এখানে রয়েছে। ডায়াগ্রামটি যখন দুটোতেই দেখো প্লট করা হয়েছে, এখান থেকে প্রথমত এটি সামের অংশ নিয়ে আসা হয়েছে এবং এটি হচ্ছে ক্যারির অংশ নিয়ে আসা হয়েছে। সামের অংশতে কি রয়েছে, এ কমপ্লিমেন্ট বি, এ কমপ্লিমেন্ট অর্থাৎ এ থেকে নট গেটের মধ্যে দিয়ে গেছে এবং বি থেকে সরাসরি চলে এসেছে। এবং ক্যারির অংশে কি রয়েছে, এ এবং বি দুটোই পরপর চলে গেছে, একটি অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যুক্ত হয়েছে। আচ্ছা, এখানে সামের দ্বিতীয় অংশতে এসেছে এ থেকে সরাসরি এবং বিটা গেছে একটি কমপ্লিমেন্টের মধ্যে দিয়ে। এই দুটি হচ্ছে অ্যান্ড গেট প্রথম লেভেলে, এবং দ্বিতীয় লেভেলে এই অ্যান্ড গেট থেকে যে আউটপুট দুটি বেরিয়েছে সেটা একটি অর গেটের মধ্যে দিয়ে আমাদের আউটপুটে গেছে। এটি একটি বাল্ব, এখানে জ্বলা এবং নেভার মাধ্যমে আমরা বুঝতে পারবো এটি অ্যাক্টিভ অবস্থায় আছে না ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। ঠিক একই রকম ভাবে ক্যারি তোমরা জানো, তোমরা আগেও দেখেছো, এই কাজগুলি আমরা করেছি। এখন যদি দুটি ইনপুটই 0 0 অবস্থায় থাকে, তাহলে দেখতেই পাচ্ছি আমরা সাম এবং ক্যারি দুটি ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, অর্থাৎ 0 0 অবস্থায় রয়েছে। এখন যদি আমরা এ টিকে 0 রেখে বি টিকে 1 করি, তাহলে দেখো আমাদের ট্রুথ টেবিলে কি দেখতে পাচ্ছি, সাম 1 রয়েছে কিন্তু ক্যারি কি আছে, কোনো না, কোনো ক্যারি নেই। অর্থাৎ এখানেও দেখো আমাদের সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে সামটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এবং ক্যারিটি ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। বুঝতে পেরেছো? ঠিক যদি উল্টো কাজটা করি, অর্থাৎ এ কে অ্যাক্টিভ রাখলাম কিন্তু বি কে ইনঅ্যাক্টিভ রাখলাম, তাহলে কি হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাম পেয়েছি এখানে কিন্তু কোনো ক্যারি পাইনি। ঠিক আমাদের ট্রুথ টেবিলের তৃতীয় লাইনের মতো, অর্থাৎ সাম রয়েছে কিন্তু কোনো ক্যারি নেই। যদি আমরা দুটিকেই অ্যাক্টিভ অবস্থায় রাখি, অর্থাৎ এ এবং বি 1
তাহলে দেখো আমাদের সামের এখানে কিছু নেই, অর্থাৎ ইনঅ্যাক্টিভ অর্থাৎ 0, এবং ক্যারিতে আমরা কি পেয়েছি 1 পেয়েছি। তাহলে সম্পূর্ণ ব্যাপারটা বোঝা গেল। এটি হচ্ছে আমাদের লজিক ডায়াগ্রাম, লজিক সার্কিট, এবং এটি হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলের মাধ্যমে থেকে আমরা লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করলাম, এবং লজিক্যাল এক্সপ্রেশন থেকে আমরা আমাদের লজিক ডায়াগ্রাম তৈরি করলাম। এই হলো আমাদের অ্যাডার সিরিজের প্রথম অংশ, অর্থাৎ এটিকে বলা হয় হাফ অ্যাডার। তাহলে আমরা দেখলাম একটি অ্যাডার সার্কিটের ক্ষেত্রে ট্রুথ টেবিল অর্থাৎ ইনপুটেশন আউটপুটের সম্পর্ক তৈরিকারী একটি স্থাপনকারী একটি ট্রুথ টেবিল, তাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এবং সব শেষে রয়েছে কি রয়েছে আমাদের লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিট। এটি হলো অ্যাডার। প্রকৃতপক্ষে এটি হচ্ছে হাফ অ্যাডার, এটিকে বলা হয় হাফ অ্যাডার। কেন হাফ অ্যাডার বলা হয়, আর অন্য কোনো অ্যাডার আছে নাকি? হ্যাঁ আছে, সেটিকে বলা হয় ফুল অ্যাডার। সেটি আমরা আমাদের নেক্সট ক্লাসে জানবো, এবং এর কারণ কেন বলা হয় কি না হয় সেগুলি আমরা আমাদের নেক্সট ক্লাসে জানবো। আপাতত এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, কেননা তোমাদের এই জানানোর উপরেই ডিপেন্ড করছে আরও পরবর্তী ক্লাসগুলি কতটা ভালো হবে, কেমন হবে না হবে। তোমরা কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তাহলেই আমাদের চ্যানেলটিও দিন দিন বড় হবে, অনেক বেশি ভিউয়ার পাবে, এবং আমাদেরও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও, আরও নতুন নতুন শিক্ষামূলক প্রোগ্রাম নিয়ে আসতে। আমরা খুব শীঘ্রই ক্লাস 11-এর জন্য ক্লাসগুলো আমরা শুরু করব। নাম্বার সিস্টেম, কম্পিউটার হিস্ট্রি, এবং অন্যান্য আরও যা কিছু রয়েছে আমরা ধীরে ধীরে শুরু করব। থ্যাংক ইউ। আরেকবার তোমাদের সকলকে জানাই থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ।